রনি ভাই একটু বলবেন যে বিষয়ে বলছিলেন একেবারে এই ইসলামপন্থীদের সাথে বর্তমান সরকারের আসলেই কোনো কমন গ্রাউন্ড আছে নাকি একেবারে এই বিষয়টা না 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 এখানে প্রপাগান্ডার পার্ট? প্রথমত স্বার্থ সংশ্লিষ্ট বিষয়। মূল ব্যাপার হলো ডক্টর মোহাম্মদ ইউনূস একজন আপাতমস্ত সেকুলার পার্সন, সেকুলার ভদ্র ভাষা, যে আধুনিক জীবনযাপন করেন, ধর্মকর্ম নিয়ে যাদের কোনো বেশি বাড়াবাড়ি নেই। কিন্তু যদি আপনি রিয়ালিটিতে দেখেন তাহলে তিনি ৫ ওয়াক্ত নামাজ পড়েছেন, হজ করেছেন, উমরা করেছেন, তারপর শেষে কোরআন তেলাওয়াত করেছেন, তসবিহ তাহলিল করেছেন, বা ১০-১৫টা সূরা ছানা জানেন। আমি এরকম কোনো নজির তার মধ্যে দেখি। পারিবারিকভাবে খুব বেশি ধর্ম মানেন বা এরকম না, তারা অন্যান্য ভাই জাহাঙ্গীর সাহেব আছেন, ইব্রাহিম প্রফেসর ইব্রাহিম সাহেব আছেন, তিনি আছেন, মানে পুরো পরিবারটাই এইরকম। তো সেখানে তাদের সঙ্গে ফরহাদ মাজার সাহেবের সম্পর্ক হতে পারে ইসচোকে, আসিফ নজরুলের হতে পারে, অন্যান্য যারা আছে, কিন্তু ইসলামপন্থীদের হবে কেন? যে ইসলামপন্থীরা মাঠে গিয়ে বলতো সুদখোর, ঘুষখোর, হারাম হারাম হারাম, এবং যারা ঘুষ খায়, সুদ খায়, বলা হয় যে এরা এত পাপী, নিজের মায়ের সঙ্গে যদি তার খারাপ সম্পর্ক হয়, অবৈধ সম্পর্ক হয়, ওটা যতটা পাপের ঠিক সেম পর্যায়ের পাপ হইল সুদ খাওয়া। এখন এই ওয়াজ করার লোকগুলো যদি তাকে ইমাম মানতে পারে, যদি বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম, আমাকে তাড়াতাড়ি তওবা পড়াও, আমি ইমানের পথে এসেছি, আমাকে এখন তাড়াতাড়ি মক্কাতে নিয়ে যাও, মদিনাতে নিয়ে যাও, আমি সাফা মারওয়া সাই করব, আমি সারা জীবন যে ভুল করেছি, এখন আমাকে তাড়াতাড়ি কোরআন শিক্ষা দাও, হাদিস শিক্ষা দাও, আমি বাকি জীবন আমার রাষ্ট্র ক্ষমতায় বসে দিনের জন্য জিহাদ করব, যেটা সম্রাট কনস্টান্টাইন করেছিলেন। উনি একটা সময় একটু বিশ্বাস করতেন না, পরে তিনি খ্রিস্টান ধর্মে দীক্ষিত হলেন এবং খ্রিস্টান ধর্মকে রাষ্ট্র ধর্ম করলেন। তো ইউনূস সাহেবের মধ্যে যদি এই ধরনের কোনো মতাদর্শ আসে, ভাবাবেগ আসে, আমরা তো জানি না। আর এটা যদি চরমনার পীর সাহেব জানেন, জামাতে আমির জানেন, তাহলে উনি যে কথা বললেন, আমি এবং উনি আমরা দুজনকে তওবা করব যে আমরা আসলে ভুল করেছি। আমি তওবা করব না। মতিউর রহমান নিজামী আমার এলাকার লোক, পাবনা এলাকার, তার নির্বাচনী এলাকা এবং আমার আত্মীয়। ওই জন্য কি ওইটা বলি না, আমি ওইটা বলি না। ঝগড়া কি ওই কারণে, নির্বাচনের কারণে? না, অন্য কারণে। তার আমি কারণ হলো যে শরিয়া আইন বাস্তবায়ন করতে চাই। শরিয়া আইন, আচ্ছা রনি ভাই শেষ করতে তার ভিতরে আগুন জ্বলতেছে। মূল ব্যাপার হলো শুনেন, সে এই যে জীবনের প্রান্তিক সময়টা এসে সে মুক্তিযুদ্ধ করছে, তার নির্বাচনী এলাকা যেখানে সে ইলেকশন করতে চাচ্ছে এবং খুবই জনপ্রিয়, সেটা হলো পাবনার সাথী এবং বেড়া, এই দুই উপজেলা নিয়ে। সেখানে তার বাড়ির নাম হলো সরকার বাড়ি। সেই সরকার বাড়িতে ওই পাবনা জেলার মতো এরকম খুব কম পরিবার আছে নাম করা, সেই পরিবারের এই লোক বাংলাদেশের একজন নাম করা সাংবাদিক। এখন সেই লোক কি করছে, সেই লোক এখন ওখানে গিয়ে যে জামাতের যন্ত্রণা, মানে তার সাথে যদি আওয়ামী লীগের লোক আসতো, মুক্তিযুদ্ধ নিয়ে কথা হলো, বাংলাদেশ নিয়ে কথা হলো, এখানে এসে সে এমন কিছু কথাবার্তা বলে যে এটাকে সে মনে করে যে এই যে কোরআন নিয়ে, আমি কোরআন শরীফ পড়তেছি, নামাজ পড়তেছি, বলে এটা হবে না, তুমি জামাতে যোগদান না করলে ব্যস্ত পাবা না। এই জন্য মেজাজ ঠিক রাখতে পারে না, ওই কথা শুনে তার এই অবস্থা হয়ে যায় আর কি। কোনো ঘটনা হলো অন্যটা আর কি। যাই হোক, এখন আমার যে বক্তব্যটা সেটা হলো যে বাংলাদেশে ইসলামপন্থীদের মধ্যে দুটো গ্রুপ আছে। একটা হলো জামাতপন্থী, আর একটা হলো যাদেরকে বলা হয় আহলে সুন্নত ওয়াল জামাত, যারা পীর পন্থা, মাশায়েখ পন্থা, সুফিবাদ, এই জিনিসগুলো, সুফিজমকে যারা অনুসরণ করে, প্রমোট করে, এই সুফিবাদকে যারা প্রমোট করে, তাদেরই কি একটা মানে তরিকা হলো আমাদের চরমনার পীর সাহেব। তো এখানে যারা সুফিবাদকে যারা প্রমোট করে, তাদের মধ্যে কাদেরিয়া আছে, চিশতিয়া আছে, নকশবন্দি আছে, এরকম 4টা মাযহাব আছে। আর জামাতের যে রাজনীতি, জামাতের যে ইসলাম, এটাকে বলা হয় ওহাবিবাদ, মওদুদিবাদ। তো এই ওহাবিবাদ এবং মওদুদিবাদের মধ্যে আমাদের বাংলাদেশে এতটা দ্বন্দ্ব এবং সংঘাত যে এই ওহাবিবাদকে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, সুফিবাদ, তারা বলে যে এরা মুসলমানই না, এরা কাফের। এক হয়ে গেছে এখন না, এটা একটা অংশ, একটা। কিন্তু এই যে উনি যেটা বললেন যে এখন তারা না তারাও এক হয় নাই। যেমন ওই যে চরমনাই পীর সাহেবের যে নায়েবে আমির, ছোট ভাই যিনি, ফয়জুল করিম, তো উনি কয়দিন আগে জামাতের বিরুদ্ধে ওই যেটা বললেন, যেটা বক্তব্য দিলেন যে যেখানে কমিউনিস্ট শাসন ঘটে সেখানে যে কোনো সময় ইসলাম কায়েম হতে পারে, কিন্তু জামাত যদি আসে তাহলে সেখানে কিয়ামত পর্যন্ত ইসলাম হবে না। এখন এই কথা বলার পরে যখন তাদের যে ঐক্য, সেই ঐক্যটা আসলে টিকবে না, বিকজ ফান্ডামেন্টাল জায়গাতে তো একে অপরকে তারা ঘৃণা করে। আবার ধরুন অন্যান্য যে সকল মাজারপন্থী আছে,
তারপরে অন্যান্য যারা পীরপন্থী আছে, যারা পীর করে, এই পীর বাদটাকেই তারা মনে করে, জামাতরা মনে করে নেতিবাচক, এটা একটা কাফের, এটা একটা কুফুরি, এটা একটা শিরক, এটা একটা বেদাত, এই জিনিসগুলো তারা মনে করে। ফলে এই ইসলামপন্থীদের মধ্যে জামাত যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আছেন, সঙ্গত করেন অন্য গ্রুপটি তারা বিএনপির সাথে চলে যাবে অথবা আওয়ামী লীগের সাথে চলে যাবে। মানে আপনি এটা করছেন, মানে আশঙ্কা করছেন যে চলে যাবে বা চলে গেছে আলটিমেটলি। আপনি দেখেন, এই যে দেখেন, যখন জামাতকে তারা হারিয়েছে, আমাদের সালাউদ্দিন সাহেব তিনি কোথায় গেলেন? তিনি বরিশালে গেলেন, সেই এক পীরের, শর্ষিনা পীর সাহেবের মাঝে বা তার দরগাতে। এখন ওখানে আমাদের চরমোনাই এবং শর্ষিনা এই দুজনেরই জনপ্রিয়তা 50-50 সমান। তো এখন শর্ষিনাকে বলা হয় মাইল্ড লিবারেল ডেমোক্রেটিক একটা দল, আর চরমোনাইকে বলা হয় গরম হুজুর। তারা জোরে জোরে জিকির করে, তারপরে জিকির করতে করতে তাদের এমন একটা ইশক চলে আসে, তারা ওই বাঁশ বেয়ে জিকির করতে লাভ দিয়ে উপরে উঠে যায়। এরপরে হুজুরকে চুমা দেওয়ার জন্য তার মঞ্চে উঠে লাভ দিয়ে চিত হয়ে এসে পড়ে যায়, ফিট পড়ে যায়। আজরাইল দেখেছে, জিরবাইলকে দেখেছে, এরকম। এই জন্য আমাদের দক্ষিণাঞ্চলে এদেরকে বলা হয় গরম পীর, মানে এদের সাথে কোনো কিছু কথাবার্তা বলি গজব নাজিল হবে, একদম গরম পীর। এর মানে ওই আগে দেখতে যে চরমোনাই হুজুরে যেখানে যে মিটিং করতো, ও বড় বড় মুগুর নিয়ে করতো, এর বড় বড় লাঠি এবং মুগুর, এই মুগুর এবং লাঠি দেখলে মানুষ ভয় পায়, এদেরকে গরম পীর বলে। তো সেই তুলনায় দেখেন যে গরম পীররা যখন জামাতের সাথে চলে গেছে, উনরা লিবারেল সেই শর্ষিনার ওখানে চলে গেছে। আবার এখানে দেখেন গরম পীরের সাথে যে মামুনুল হক, দেখেন ও কথা বলে একটা, হাত নাড়ায় 10 বার, যে কথা খুব স্বাভাবিকভাবে বলা যায় সেই কথা সে মনে হয় যেন 10টা মাইক লাগালেও এমন জোরে জোরে কথা বলে। ওর ভিতরে একটা গরম ভাব আছে। তো ওই গরম অংশ যখন এখানে আসছে, মানে ডক্টর ইউনূসের সাথে আসছে বা এদের সাথে আসছে, নরম অংশের দিকে কিন্তু ডাক্তার মানে সালাউদ্দিন সাহেব ওই যে হাটহাজারী মাদ্রাসাতে চলে গেছে। তো এটা হলো নর্মাল মানে সিনারিও যেটা ডিভাইড অ্যান্ড পলিসি, এটা হয়ে গেছে। কিন্তু আপনি যেটা প্রশ্নটা করেছেন, এটা মানে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ইসলামপন্থীদের জন্য একটা ভয়ঙ্কর খেলা হবে। কি জন্য ভয়ঙ্কর খেলা হবে? যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে চরমোনাইয়ের সংযোগ, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জামাতের যে সংযোগ, এই দুটো কারণে, বিকজ তারা তো এই প্রথম থেকেই মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ওয়াজ করে আসছে, এই জামাতের লোকজনই ওয়াজ করেছে, সুদের বিরুদ্ধে ওয়াজ করে আসছে, এবং তাদের এই মহব্বতটা ইউনূস পরবর্তী যখন একটা জমানা আসবে, যুগ আসবে, তখন ওই যে তাদের যারা ইসলামের প্রতিপক্ষ রয়েছে তারা আবক্ষণ বাজাতে পারবে, এবং তারা ওই পরিবর্তিত প্রেক্ষাপটে বাংলাদেশে টিকে থাকাই তাদের জন্য ঝামেলার বিষয় হয়ে যাবে। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসছেন অন্তর্বর্তীকালীন, মানে তার উদ্দেশ্য কী এগুলো তো আমরা এখন পর্যন্ত বুঝতেছি না। তার কথা দেখে বোঝা যায় না। তিনি যে হাসেন, হাসি দেখে আমি বুঝতে পারি না যে এই হাসির মানে কি। এই হাসি কি আমাকে ফাঁসি দেওয়ার আগের হাসি, মুচকি হাসি, নাকি আমাকে পুরস্কৃত করার জন্য হাসি? এ কোনো কিছু বোঝা যাচ্ছে না। তার পোশাক দেখে বোঝা যাচ্ছে না। সে যে আপনার দিকে তাকিয়ে আছেন, ইজ হি অ্যাটেন্টিভ, কমিটেড, এটা কি, এটা বোঝা যায় না। আমি এখন পর্যন্ত আমার যতটুকু, মেবি আই মাই বি রং, আমি তার একটা আই কন্ট্যাক্ট এখন পর্যন্ত বুঝতে পারিনি। তার একটা শব্দে আই কন্ট্যাক্টগুলো ইসলামপন্থীরা বুঝছেন কিভাবে? আমি যে মানে মূল ব্যাপার হলো তাদের আই কন্ট্যাক্টগুলো ইসলামপন্থীরা বুঝেনি। ওই যে আজকে বললাম যে আজকে বাংলাদেশ প্রতিদিনে আমার একটা লেখা ছাপা হয়েছে, যেখানে একটা টার্ম আছে গণমূর্খতা। যখন মানুষকে লোভ তাড়না করে, লালসা তাড়না করে, কামনা বাসনা তাড়না করে, তখন তার বিবেকের দরজা বন্ধ হয়ে যায়, চিন্তার শক্তি বন্ধ হয়ে যায়। সে শুধু যেখানে ওটা আছে সেদিকে ঘুরতে থাকে। তো এই যে এখন রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে ডক্টর ইউনূস সাহেবকে, আপনি 1971 সালের কথা চিন্তা করেন। 1971 সালে আওয়ামী লীগের সাথে যদি কন্টেম্পোরারি 3টা দল ধরেন, আজিজ ভাই, 60-এর দশকে আওয়ামী লীগ, মুসলিম লীগ আর কমিউনিস্ট পার্টি, জামাত ওখানে 5 নম্বর পার্টি ছিল না। কি হলো? অল অন এ সাডেন, ইউনূসের মতো অল অন এ সাডেন 69 গণ অভ্যুত্থানের পরে ইয়াহিয়া খান ক্ষমতা আসলো আনএক্সপেক্টেডলি, এবং এখানে এসে টিক্কা খান চলে আসলো। এবং সেই যে একটা সরকার হলো মুক্তিযুদ্ধকালীন সময়, সেই সরকারে জামাতের 2জন মন্ত্রী ছিল, 4জন প্রাদেশিক সরকারের 4জন মন্ত্রী ছিল। তা আপনি বুঝেন ব্যাপার ঠিক সেম ঘটনা। এবং পাকিস্তানি সোলজারের সিদ্ধান্ত নিয়ে রেজুলেশন নিয়ে সহযোগিতা করে।